দেখুন, এই যে শাহজাহান সাহেব একবার বলেছিলেন যে গরু ছাগল চিনলেই ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্য, এইটা শ্রমিকদেরকে ক্ষতি করা ছাড়া আর কিছু না। প্রতিটা পেশায় দক্ষতা অর্জন খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ একজন সাংবাদিককে যেমন ব্যালেন্স সাংবাদিকতা করতে হয়, সমস্ত সংশ্লিষ্ট সমস্ত পক্ষের কথা সহ খবরটা পরিবেশন করতে হয়। একজন শিক্ষককে যেমন ক্লাসরুমে যদি আদর্শ শিক্ষক হতে হয়, এমনকি রাজনীতি বিজ্ঞান পড়াতে গেলেও সমস্ত ভিউ পয়েন্টস গুলি বলতে হয়। একজন ড্রাইভার যিনি তার নিজের জীবন অর্থাৎ তার জীবনের সঙ্গে সংশ্লিষ্ট তার পরিবারের সম্পর্ক এবং যিনি যে তার যে পরিবহনের মধ্যে যারা থাকেন, গাড়িটার মধ্যে যারা থাকেন, ছোট বড় যে গাড়ি, তাদের জীবন যার হাতে, তাকে সে যদি দক্ষ হয় এটা তার লাভ। এই বিভিন্ন ক্ষমতালিপ্সু লোভী শ্রমিকদেরকে বছরের পর বছর কোটি কোটি টাকা চাঁদার মাধ্যমে তাদের জীবন বিকশিত করার চাইতে একজন শ্রমিককে ট্রেড ইউনিয়নের দাবি করা উচিত যাতে তার প্রশিক্ষণ ভালো হয়, বিআরটিএ যাতে কোনো দুর্নীতি না করে, সহজে সুষ্ঠু পরীক্ষার মাধ্যমে যাতে তাকে লাইসেন্সটা দেওয়া হয়, রাস্তায় পুলিশ যাতে ঘুষ না খায়, তাকে যাতে সব আইনগতভাবে যদি অপরাধ করে তার শাস্তি দেওয়া হয়, অন্যায় ভাবে তাকে যাতে হেনস্থা করে না হয়, এইগুলো বরং কায়েম করার জন্য তাদের সংগ্রাম করা উচিত। সে কারণে যদি কোনো ধর্মঘট করে, আমার মতন আরো বহু মানুষ সমর্থন করবে। কিন্তু মানুষ মারা অধিকার লাভের জন্য ধর্মঘট করা কোন সুস্থ চিন্তার মানুষ, ভেস্টেড ইন্টারেস্ট নাই এমন কোন মানুষ সমর্থন করবে না। ফলে এই সমস্ত সস্তা কথা বলে যে গরু ছাগল চিনলেই ড্রাইভিং লাইসেন্স পাওয়ার উপযুক্ত হয়, এটা কিন্তু এই সব নেতারা শ্রমিকদেরও ভয়াবহভাবে ক্ষতি করে। এই শ্রমিকদেরও এই ধরনের নেতাদের সম্পর্কে সজাগ হওয়ার এখনই সময়। মানে উনি কিন্তু ওনার একটা কথা দিয়ে প্রমাণ হয় যে উনি এই হরতালটাকেই অনেকটা ইন্ধন জুগিয়েছেন, যেহেতু উনি বলেছেন যে শ্রমিকরা স্বেচ্ছা অবসরে গেছে। আচ্ছা, আমি মনে করি যে যে নৈরাজ্য উনি করেছেন, হ্যাঁ, বা যে নৈরাজ্যকে উনি ইন্ধন দিচ্ছেন, এটা আর পরে কোনো দেশের সঠিকভাবে দেশটাকে পরিচালনা করতে হলে এই ধরনের লোককে মন্ত্রিত্বে রাখা উচিত না। পরিবহন ধর্মঘট সাম্প্রতিক কালে যেটা হলো, এই বিষয়ে কথা বলা খুব ঝুঁকিপূর্ণ। এ কারণে যে গত 2 দিন এটা খুব পরিষ্কার, বাংলাদেশে যতগুলি শ্রমিক সংগঠন আছে, পরিবহন সংগঠন আছে, বাংলাদেশে প্রায় প্রতিটি দলের, রাজনৈতিক দলের, ডান বাম মধ্যপন্থী প্রত্যেকেরই শ্রমিক সংগঠন আছে, কারোটা বড় কারোটা ছোট। আমরা পত্রপত্রিকায় লক্ষ্য করেছি সমস্ত শ্রমিক সংগঠনের নেতারা বলেছে এই ধর্মঘটের সঙ্গে তাদের কোন সম্পর্ক নাই। আওয়ামী লীগ থেকে শুরু করে, জাতীয় পার্টি থেকে শুরু করে, বিএনপি থেকে শুরু করে, কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে সবাই এটা বলেছে। এই যে কারা করল, শাহজাহান খান নামক একজন ব্যক্তি আছে, ইনি ভীষণ ক্ষমতাবান। ইনি হচ্ছে টকশো লাইভে রাজনৈতিক প্রতিপক্ষকে চোখ উপড়ে নিতে চান। ইনি হচ্ছে প্রয়োজন পড়লে বিরোধী দলের রাজনৈতিক মিছিলকে ধমক দিয়ে লোকজন নিয়োগ করে থামিয়ে দিতে পারেন। তিনি বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রী। তিনি আমাকে জীবনে কোনদিন শ্রমিক স্বার্থের, শ্রমিক ধর্মঘটের বিরুদ্ধে বলতে হবে এটা আমি ঘুণাক্ষরও কল্পনা করি নাই। কারণ আমার শৈশব থেকে, কৈশোর থেকে সারা জীবন ধরে সাধারণ মানুষের, শ্রমিক, কৃষক এবং নিপীড়িত মানুষের পক্ষে আমার সামান্য যে কণ্ঠ, সামান্য যে ছোট্ট কলম, এটা ধরে এসেছি। কিন্তু এই যে ধর্মঘটটা শুরু হলো কিসে কেন্দ্র করে? দুটো আদালতের রায়কে কেন্দ্র করে। একটাতে যাবজ্জীবন হয়েছিল একজন শ্রমিকের, পরিবহন শ্রমিকের, আর একটাতে মৃত্যুদণ্ড হয়েছিল। মৃত্যুদণ্ড যেটাতে হয়েছিল সেটা ঘটনাটা মোটেও রাস্তার কোন সড়ক দুর্ঘটনা ছিল না। ইতিমধ্যে দেশের মানুষ জানে যে একটা গরিব দম্পতির সঙ্গে একজন ট্রাক ড্রাইভারের ঝগড়া লেগেছিল,
ঝগড়া লাগার এক পর্যায়ে ট্রাক ড্রাইভার পরিষ্কার ভাবে বলেছিল ওই ভদ্র মহিলাকে, তুমি যদি আমার কাজে বাধা দাও তাহলে তোমাকে ট্রাকের নিচে পিষে মেরে ফেলবো। তার 3 দিনের মাথায় তাকে পিষে মেরে ফেলা হয়েছে। এটা বাস্তব ঘটনা। অর্থাৎ এটা পরিষ্কার ভাবে একটা হত্যাকাণ্ড, খুনের ঘটনা। তো বাংলাদেশে খুনের ঘটনায় যদি সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়, সেখানে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি হিসেবে থাকা উচিত কি উচিত নয়, এটা নিয়ে সারা দুনিয়ার বিতর্ক আছে। এই বিতর্ক নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের আইন হচ্ছে এটা মৃত্যুদণ্ড। শাহজাহান খান সাহেব বললেন যে শ্রমিকরা, পরিবহন শ্রমিকরা মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডের ঝুঁকি নিয়ে ট্রাক পরিবহন চালাবে না, এবং এটা বন্ধ হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে তিনি বাংলাদেশের শ্রমিক সংগঠন, সমস্ত রং রাজনীতির শ্রমিক সংগঠন চাইতে বেশি ক্ষমতাবান। আমরা দেখেছি সরকারের একাধিক মন্ত্রী এটাকে অন্যায় ধর্মঘট বলেছেন। তারপরেও বেশ কয়েক ঘন্টা, একদিনেরও বেশি এইটা চলেছে। তার মানে আমাকে বুঝতে হবে যে বাংলাদেশ সরকারের সবার চাইতে তার ক্ষমতা বেশি। বলতে হয় যে তাহলে তার আইদার সরকারকে ব্যাখ্যা দিতে হবে যে সে সমস্ত সরকারের চাইতে তিনি কিভাবে সবচেয়ে ক্ষমতাবান, যেমন একটা অন্যায় আবদার পরিপ্রেক্ষিতে এই ধর্মঘট করতে পারেন অথচ তার কোনো শাস্তি হয় না। আপনি একটু চিন্তা করুন, এইটা যদি কোনো বিরোধী দলের কোনো শ্রমিক নেতা এটা করতেন, তার শ্রমিকরা যদি এরকম একটা অন্যায় আবদারের পরিপ্রেক্ষিতে ধর্মঘট করতেন, সারা দেশ স্তব্ধ করে দিতেন, পুলিশের গাড়িতে অ্যাটাক করতেন, আগুন দিতেন, তাহলে তার কি অবস্থা হতো? যদি এখানে গণতান্ত্রিক ব্যবস্থা থাকতো তাহলে এতক্ষণ পর্যন্ত এই ভদ্রলোকের চাকরি থাকবার কথা ছিল না। উনি আছেন, আমি বরং নিশ্চিত নই এই কথা বলবার অপরাধে অন্য কোন শ্রমিককে লাগিয়ে আমার উপর দিয়ে উনি ট্রাক চালিয়ে দেবার চিন্তা করবেন কিনা। এটা তো ভয়ঙ্কর পরিস্থিতি। এটা অস্বচ্ছতা, স্বৈরতান্ত্রিকতা এবং অগণতান্ত্রিক শাসনের কুফল ছাড়া কিছু নয়।